তৃতীয় হ্যাটট্রিক করার পরে আমি আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দদের নিয়ে এবং সদস্যবৃন্দদের নিয়ে যে মিটিং করলাম, মনে রাখবেন এই ক্যাবিনেটে 20 জন আমাদের নতুন মন্ত্রী এসছেন। এটা খুব বড় ব্যাপার। একটা ক্যাবিনেটে 20% যারা আগেরবার ছিল না, নিউ মিনিস্ট্রি আসা খুব বড় ব্যাপার। এবং আমাকে নিয়ে 9 জন মহিলা, 8 জন মহিলা, আমি প্লাস আমার 7 জন সংখ্যালঘু, 4 জন শিডিউল কাস্ট, 4 জন শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য কমিউনিটি যেমন পরেশ অধিকারী, ওদিকে রাজবংশী কমিউনিটি। পরেশ অধিকারী আপনি তো রাজবংশী কমিউনিটি, তাই তো? হ্যাঁ। তারপরে ধরুন যেমন মাহাতো কমিউনিটি, শ্রীকান্ত মাহাতো আছে, এরকম বিভিন্ন কমিউনিটি ধরে ধরে যেখানে যা পেয়েছি আমরা করেছি। আজকের মিটিংয়ে কোভিড নিয়ে আলোচনা হয়েছে, মিটিংয়ে সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পরে ব্রিফ করে দেবে। আমি আপনাদের থ্রুতে এটা বলতে চাই যে আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। আজকে ক্যাবিনেটে আমরা একটা রেজলিউশন করছি, মামাটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে, আমি বাংলাটা বলে দিচ্ছি, ইংরেজিটা আলাপন করে নেবে, আমি দিয়ে দেবো। আমরা মামাটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই ল্যান্ডস্লাইড ভিত্তির জন্য 3rd কনজিকিউটিভ টার্মে যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করেছে মানুষের আশীর্বাদের শুভেচ্ছায় এবং ভালোবাসায়, তার জন্য আমরা কৃতজ্ঞ। ইটস এ ভিক্টরি অফ বেঙ্গল পিপল, ইটস এ ভিক্টরি অফ মামাটি মানুষ। উই স্যালুট দেম, আমরা তাদের স্যালুট জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা উইথ আওয়ার হাম্বেল রিগার্ডস, আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার অ্যাটিটিউড এবং আমাদের হিউমিলিটি, আমরা তাদের প্রতি আমরা খুবই হাম্বেল রিগার্ডস নিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সমস্ত ধর্ম, জাতি, বর্ণ সবাই আমাদের সমর্থন করেছে, মা বোনেরা, ছাত্র যুবরা। এবং বেঙ্গল সারাক্ষণ চায়, ওয়েস্ট বেঙ্গল, যে হারমোনি, ইউনিটি, সলিডারিটি এবং নো প্লেস অফ ডিভিসিভনেস ইন দিস গ্রেট ল্যান্ড। আমরা কোনো বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই বার্তাটাই আমরা এই জেতার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই ভার্ডিক্ট মনে রাখবেন যে আমাদের ডেভেলপমেন্টের ভার্ডিক্ট, শান্তির ভার্ডিক্ট, সংহতির ভার্ডিক্ট, সম্প্রীতির ভার্ডিক্ট, সভ্যতার ভার্ডিক্ট, সংস্কৃতির ভার্ডিক্ট এবং সবাই মিলে একসাথে চলার ভার্ডিক্ট। আমরা মনে করি যে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট 95% পাবলিককে আমরা ছড়িয়েছিলাম। তাছাড়াও আমাদের আরো কিছু প্রো পিপুল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ। এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম, দুয়ারে রেশন থেকে শুরু করে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। এছাড়াও প্লাজমা ব্যাংকও আমাদের প্রায় 20টা আছে। কর্ড ব্যাংক নিয়েও আমাদের সমস্ত চলছে এবং প্রায় 30,000 বেড আমাদের হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে অনেকগুলো কর্পোরেট সেক্টর তারা শুধু নিজেদের জায়গা দিয়ে হেল্প করছে তাই নয়, যেমন এবিপি আনন্দ তাদের প্রিন্টিং প্রেসটা পুরোপুরি আমাদের কোভিড হসপিটাল করার জন্য দিয়েছে। আমরা কিশোর ভারতী স্টেডিয়াম মেডিকেল থেকে চালাচ্ছি, উত্তীর্ণ আমরা চালাচ্ছি। এইরকম সল্টলেক স্টেডিয়াম এবং এছাড়াও মনে রাখবেন সেন্ট জেভিয়ার্সও তাদের একটা পুরো ডিপার্ট, তাদের একটা পুরো বিল্ডিং আমাদের দিয়েছে। এইরকম অনেক কর্পোরেট হাউস তারা তাদের বিল্ডিং দিয়েছে। অনেক কর্পোরেট হাউস তাদের, এমনকি হোটেল, তারা বিনা পয়সায় খাবার দেওয়ার কথাও আমাদের কাছে বলেছে। আমরা গ্রেটফুল। আমরা চাইবো, কোভিডের ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে, অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করেন, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডে হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে। এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা। এইটা পেলে আমরা বেড বাড়াতে পারবো। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো পয়সা দিচ্ছে, কে সাহায্য করছে না, তাই কোভিডের বেড, ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে এইগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা সবটাই অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। অনেকে ইতিমধ্যে তাদের হাত বাড়িয়েছে, আমরা প্রত্যেকে পার্সোনালি থ্যাঙ্কস জানাবো। অনেক অক্সিজেন দিয়েছেন,
অনেকে তাদেরও আমরা থ্যাঙ্কস জানাই। তবে আমরা যেটা অক্সিজেন পেয়েছি সেটা আমাদের আরো বেশি প্রয়োজন, কারণ আমাদের প্রয়োজন 550 মেট্রিক টনের মতো, সেখানে আমরা 300 সামথিং পেয়েছি। আর একটা হচ্ছে আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো, 1 লক্ষ ইজ নাথিং। 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ, আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ। তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি, তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেব। আর আমি মনে করি এটার উপরে জিএসটি নেওয়া উচিত নয়, কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। যদিও কালকে অর্থমন্ত্রী বলেছেন ওনারা নাকি নিচ্ছেন না, কিন্তু আমাদের কাছে খবর আছে একটু ঘুরিয়ে বলেছেন এটা ডাইরেক্টলি সরাসরি বললে ভালো হয়। কোভিড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে কোনো জিএসটি নিলে তাহলে কর্পোরেট হাউসগুলো হেল্প করতে পারবে না, বা পাবলিক সেক্টরগুলো হেল্প করতে পারবে না, বা প্রাইভেট সেক্টরগুলো। সেই জন্য আমরা এগুলো টোটাল কনসেশন করে দিতে বলছি। অনেক টাকা আছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে। সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখনো ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে। সেই দেশগুলোর সাথে, ধরুন আমি কোভিড শিল্ড যাকে দিয়েছি আমাকে কিন্তু কোভিড শিল্ড তাকে দিতে হবে, আমি কোভিড কোভ্যাক্সিন যেটা দিয়েছি কোভ্যাক্সিনই দিতে হবে। কিন্তু তারপরে যদি নতুন কিছু আসে তাহলে সিস্টেম অনুযায়ী আমাদের সেটা করতে হবে। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে বলছি যে আপনারা ভাবুন যে কোথা থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে। যদি দেশে না থাকে, দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য একটা পলিসি, কোন রকম ইনফ্রাস্ট্রাকচারের প্লিজ এর জন্য নেওয়া চলবে না। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আমরা মনে করি এটা আমরা আমাদের আজকের মিটিংয়ে রেজলিউশন করেছি। আমাদের আগের বারে যেমন ঝড় সামনেছিলাম, এবারও মিট দ্য চ্যালেঞ্জেস দ্য প্যান্ডামিক হ্যাজ থ্রোন টু আস। সুতরাং সেই চ্যালেঞ্জ আমি শুধু ওই জনগণকে নিয়ে করবো। আমরা ইতিমধ্যে অনেক রেস্ট্রিকশন করেছি। আমি আবেদন করব একদম লকডাউন না করে যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, হকারদেরও টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন একদম লকডাউন করে দিলে লোকে খেতে পাবে। অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায়, সেই জন্য আমরা একটা টাইম বেঁধে দিয়েছি। টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো করতে হবে, বা ছোট ছোট বস্তু থেকে শুরু করে সবাইকে যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বারগুলোকে আমি এখনো রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে, এটা আমি দেখেছি। সুতরাং আমরা পাবলিকের সাহায্য ছাড়া এটা করতে পারবো না। অনেক এনজিও আছে, তারা এলাকায়, আজকে আমি মিটিং দেখেছি, এই সব ধর্ম এবং পুজো কমিটিগুলোর কাছে এই আবেদন আমাদের থাকবে। Government of West Bengal has already taken all possible proactive steps to deal with the pandemic. Treatment is free in all government requisition hospitals for COVID affected persons. আমরা প্রায় 100টা হসপিটাল আমরা নিয়ে কাজ করছি। We have also announced that we will vaccinate all people of West Bengal at completely free of cost. যখনই ভ্যাকসিনটা আমাদের কাছে সেন্টার দিয়ে দেবে, আমরা ফ্রি অফ কস্টে সবাইকে দিয়ে দেবো। সাংবাদিকদের আপনাদের আমরা কোভিড ওয়ারিয়ার অ্যানাউন্স করেছি, সুতরাং আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। We extend our heartfelt gratitude and respect to all COVID warriors, comprising permanent employees and contextual, casual, hired workers, volunteers of the state government who are working day and night, risking their lives. We also thank to our all doctors, the physicians, the medical staff, the sisters, the technical staff, the lab staff, the pathological staff, the chambers, এবং এমনকি সামাজিক সুরক্ষার মধ্যে যারা পড়ছে পদ ডাক্তারদের, তাদেরও আমরা প্রায় 1,70,000 আমাদের সাথে এক করেছি। আমাদের আশার মেয়েরা অনেক কাজ করে,
ICDS এর মেয়েরা অনেক কাজ করে, তাদেরও দিয়ে আমরা করছি। এবং our approach always has been to control the disease with human face by engaging with people. আমি প্রেসের কাছে একটা রিকোয়েস্ট করব যে সবসময় পোর পিপুল স্ট্যান্ডটা আপনারা একটু নিন। আমি দেখছিলাম কালকে সারাদিন টিভি ঘুরিয়ে ঘুরিয়ে, এই বর্ধমানে এই পেরো না, ওই মুর্শিদাবাদে এই পেরো না, এই মেডিকেল কলেজে ঘুরে গেল, এই রবিবার দিন ট্রিটমেন্ট হলো না। সারাক্ষণ নেগেটিভটা একটু দয়া করে করবেন, আমি হাত জোর করে বলছি। মানুষ এখন বিপদে। একটা নিউজ করতে হবে বলে লোকালি একটা রিপোর্টার একটা নিউজ করে দিল, ওই অমুক হসপিটালে ব্লাড পাওয়া গেল না, আপনি জোগাড় করে দিন না। আপনি পারবেন জোগাড় করতে? আপনি তো পারবেন না। তবে নিউজটা করে কেন মানুষকে প্যানিকি করছে? হাজারটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে, ভুলটা আমাদের দিন না, আমরা সামলে দেবো। ভুলটা পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সামলে দেবো। অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু দয়া করে উত্তেজনামূলক কোনো কথাবার্তা, এগেন্স্ট কোনো কথাবার্তা, নেগেটিভ কোনো কথাবার্তা প্যান্ডামিকের এই টাইমটা করবেন না। প্যান্ডামিক ল আছে, প্যান্ডামিক লটা কিন্তু খুব সেন্সিটিভ ল। আমরা ইউজ করছি না তাই, কিন্তু এবার কিন্তু আমাদের ইউজ করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে নিবেদন করব, প্লিজ বি প্রোঅ্যাক্টিভ, প্লিজ বি প্রো গভর্নমেন্ট, প্লিজ বি প্রো পিপল, যাতে আমরা কাজটা করতে পারি। আপনাদের সাহায্য পেলে এই কাজটা আমরা আরো ভালো করে করতে পারি। আপনারা বলুন না, ওখানে হচ্ছে না রবিবার, সেটা আপনিও জানেন রবিবার হয় না, ওরা 7 দিন করে, 8 দিন কি করতে পারে? একদিন কি তার ছুটির দরকার নেই? সেটা না বলে আপনি বলুন না যে ডাক্তাররা সাধ্যমতো করছে, সিস্টাররা সাধ্যমতো করছে, যারা করছে তাদের কৃতিত্ব দেওয়া তো আমাদের কাজ। তারাও হিউম্যান বিং। প্রাইভেট সেক্টর থেকে শুরু করে ছোট ছোট হসপিটালগুলো, নার্সিংহোমগুলো সবাই এগিয়ে এসছে। এটা বলুন না, এই দেখেন কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে না, আপনি কি বলুন দাদা এটা আপনার নেওয়া উচিত, আপনি কেন নেবেন না? গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে না? এটা পজিটিভ নিউজে চলে, তাতে আমাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়, পাবলিক খুব খুশি হয়। আপনারা একটু কয়েকদিন একটু পাবলিক যদি পজিটিভ রোলটা প্লে করেন,